আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকা আর ইসরায়েল যা শুরু করেছে, তাতে করে ওদের সাথে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কেউ লাগতে যাবে আর চীন আর রাশিয়া লাগতে যাবে বলে আমার মনে হয় না। সেই ওদের আজ বিধ্বংসী চেহারা গত 2 দিনে দেখিয়ে দিয়েছে। একেবারে ইরানরে তামা তামা করে ফেলছে, পাশাপাশি লেবাননে সাদা ফসফরাস নিক্ষেপ করছে। যে ফসফরাস বাতাসের সাথে মিশে গেলে সেটা তাপ সৃষ্টি করে এবং সেটা যদি কোনো ব্যক্তির গায়ে লাগে তাহলে তার শরীরের চামড়া পর্যন্ত পুড়ে যায়। এখন লেবাননের মানুষ আছে চরম বিপদে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে আল্লাহই ভালো জানে। এই যে ফসফরাস ব্যবহার করছে তা হিরোশিমা নাগাসাকির মতো যে কোনো সময় অঘটন ঘটায় দিতে পারে। সঙ্গত কারণেই বলতে হয় যে এই মুহূর্তে ইরানের কোনো সেনাপ্রধান বেঁচে নেই, এই মুহূর্তে ইরানের কোনো নেতা বেঁচে নেই এবং নতুন যে নেতা ক্ষমতা দখল করেছে বা ক্ষমতার মসনদে বসেছে তাকেও শেষ করার হুমকি ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। তাদের যে বিমানবন্দর, তাদের যে নৌ ঘাঁটি, তাদের মানে গুরুত্বপূর্ণ বড় বড় যে সদর দপ্তর কিচ্ছু অবশিষ্ট রাখেনি মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে। এই যে দেখেন বিশ্ব কিভাবে নগণ্য এবং জঘন্যর একটা পরিবেশ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং ইরানের কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে ইরান বলতে চাচ্ছে আমরা তো ধ্বংস হচ্ছি, তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ধ্বংস করে তারপর আমরা শেষ হব। ওরা ওই উদ্দেশ্যেই মধ্যপ্রাচ্যের সৌদি, কাতার, ইরাক, দুবাই এই সকল মানে দেশগুলোকে আক্রমণ করেছে। কুয়েত, বাহরাইন এই দেশগুলোকে ইচ্ছা করেই ওরা আক্রমণ করেছে। তার মানে ওদের উদ্দেশ্য যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে আমরা এককভাবে লড়াই করে পারবো না। আর মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেবে না বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবে না। তো এই মুহূর্তে আমাদের হাতের কিচ্ছু করার নেই। এই জন্য বলছে আমরা তো শেষ হব বা আমাদেরকে শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এনিহাউ করবেই। সুতরাং যেহেতু আমরা ধ্বংস হয়ে যাচ্ছি সেহেতু মানে মধ্যপ্রাচ্যের আপনারা খেয়াল করেছেন গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল খনি, এলএনজি মানে যেসব জিনিসগুলো বিশ্বে অতীব প্রয়োজন আর যেসব জিনিসগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো ফুলে ফেঁপে বড় হয়েছে, পৃথিবীতে সমৃদ্ধি যে অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়েছে সেই স্থাপনাগুলোতেই ইরান আক্রমণ করছে একের পর এক। তাদেরকে নিজেরা তো ধ্বংস হয়েছে, এদেরকেও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। বাস্তবতা এটাই, মানে ওরা তো আমি তো মরেছি যতবার যাই মরা, তো তোদেরকেও নিয়েও মারবো, তোদেরকেও শেষ করে ফেলবো, কারণ আমাদের তো সব শেষ করে দিয়েছে। তা আমরা এই অস্ত্র যদিও ইসরায়েল এবং আপনার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত ব্যক্তিবর্গ এসে ব্যবহার করবে সেই সুযোগ আর দেবো না বলে এরা ইচ্ছাকৃতভাবে সবগুলো ব্যবহার করেছে। এবং ইসরায়েলের যে লেবানন একটু ইরানের পক্ষ নিয়েছিল তাতে করেই সেখানে ফসফরাস মেরে দিয়েছে। বোঝেন তাহলে কত বিধ্বংসী, কতটা ধ্বংসাত্মক, কতটা মারাত্মক। আল্লাহ তাআলা সকলকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।